বাংলাদেশের এক হুজুর কি বুঝলেন মাঝে মাঝে ডিজে জিকির করে। তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি, নাম শুনেননি? এত বড় বড় ছিল। দেখছি ওই হুজুর জন্মদিন পালন করছেন কেক কেটে। বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে, তোমার মতো গিয়াসউদ্দিন তাহেরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। একজন বড় স্কলার বাংলাদেশের, তার হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি, খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ, খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে। তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। কত বললাম? নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। যারা মনে করেন আমি ফিতনাবাজ, আমি ফিতনাবাজ নই, আমি ফিতনা করি না। আপনি দেখুন একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজেই জানে। সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে। কি বলছে? আল্লাহর নবী জন্ম থেকে নবী। আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে, আপনারা বসে আছেন, আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রূহটাকে? কথা বলে না? রূহটাকে। তাহলে কয়েকশো হাজার বছর আগে আল্লাহ রূহকে আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রূহকে যখন সৃষ্টি করেছেন, রাসূলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রূহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ জানেন পয়গম্বর হবে, এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে, এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে কোরআনটা নবুয়ত পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো? এই পাগলাকে বুঝাবে কি? আসল কথা তা নয়। কি বুঝলেন? গাঁজা একটু বেশি খেলে যা হয়, আমি বললি খারাপ বলবি, কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেননি, আপনি নিজের মতো করে নিতে চাইছেন। মন চাই জিন্দগি, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম।